প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারে সিসিএফের ছাত্রছাত্রীরা, তোমাদের আজকে অনার্স পেপারের মেজর পেপার পরীক্ষা হয়ে গেছে। তোমাদের পরীক্ষা কেমন হলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং তোমাদের কার কার কী সাবজেক্টের অনার্স রয়েছে সেটিও যদি পারো অবশ্যই জানিও। তোমাদের যাদের এডুকেশনের পরীক্ষা অনার্স হয়ে গেছে, তোমাদের আরেকটি পেপার অনার্সের থাকে, সেটি হচ্ছে এসইসি। তো এসইসি 2 পেপারে তোমাদের কিন্তু এবারে রয়েছে গণতান্ত্রিক নাগরিকত্বের দৃষ্টিভঙ্গি, এই সাবজেক্টটি থাকবে। এই সাবজেক্টটির থেকে তোমাদের তোমরা জানো থাকবে, আমি বলছি বেকার, তোমাদের তো অনেকটাই পড়া হয়ে গেছে। তো এই সাবজেক্ট থেকে কী কী প্রশ্ন তোমাদের করতে হবে সেটি আমি বলে দেবো একদম লাস্ট মিনিটের সাজেশন হিসাবে, কারণ এর আগে আমি কোনো লাস্ট মিনিটের সাজেশন দিইনি এই সাবজেক্টে। তো তোমরা রিকোয়েস্ট করেছো, আমি অবশ্যই আমাদের রেডি করা থাকে আমাদের কোচিং সেন্টারের জন্য, তো আমি তোমাদের সামনে তুলে ধরছি। প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখান থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তো চলে দেখে নিই আমরা। প্রথমে একটু কোশ্চেন প্যাটার্নটা বলে নিই। 10 নম্বরের 3টি, 5 নম্বরে 5টি, 2 নম্বরে 10টি। চল এবার দেখে নিই আমাদের 10 নম্বরে কী প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, যেটি গুরুত্বপূর্ণ: ভারতের নাগরিকদের মৌলিক অধিকারগুলি আলোচনা করো। ভারতের শিশুদের যৌন নির্যাতনের কারণ ও গৃহীত পদক্ষেপ আলোচনা করো। গৃহস্থ হিংসা প্রতিরোধের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। শিশু সুরক্ষা কী? ইউরোপিয়ান কমিশন অনুযায়ী কোন কোন শিশুদের সুরক্ষা প্রয়োজন আছে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বর্ণিত ধরন অনুযায়ী শিশু নির্যাতনের শ্রেণীবিভাগ করো। গৃহস্থ হিংসা আইনের মূল বিষয়গুলি উল্লেখ করো। গৃহস্থ হিংসার প্রকৃতি আলোচনা করো। মহিলাদের সুরক্ষা প্রদানে গৃহীত গৃহস্থ হিংসা আইনের উল্লেখ করো। এই আইনের দুর্বলতাগুলি আলোচনা করো। মৌলিক অধিকার বলতে কী বোঝো? ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলি আলোচনা করো। এই 9 নম্বরের প্রশ্নটি কিন্তু, এবং 8 নম্বরের প্রশ্নটি কিন্তু ভিভিআই কোশ্চেন। এই দুটো প্রশ্ন অবশ্যই পড়বে। চলে আসবো এরপর আমরা 5 নম্বরে। আমি 10 নম্বরে দেখো মাত্র 9টি প্রশ্ন রেখেছি তোমাদের জন্য। তারপর দেখো 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরে দেখে নাও, ভারতীয় নাগরিকের মৌলিক কর্তব্যগুলি উল্লেখ করো। ভিভিআই কোশ্চেন। পক্সো আইন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। আর পক্সো আইনের সারমর্ম কী? শিশুর অধিকারের ধারণা আলোচনা করো। সাম্যের অধিকার সম্বন্ধে আলোচনা করো। পুরুষ সুরক্ষায় গৃহস্থ হিংসা আইনের 2005-এর মূল বিষয়সমূহ লেখো। গৃহস্থ হিংসা প্রতিরোধের প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো। গৃহস্থ হিংসা আইনের দুর্বলতাগুলি লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। গৃহস্থ হিংসার প্রভাবগুলি আলোচনা করো। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুব গুরুত্ব সহকারে তোমাদের কিন্তু করে নিতে হবে, এবং যাদের উত্তরের কলা নেই তারা অবশ্যই ভালো করে দেখে নেবে বই থেকে, যদি বই কিনে থাকো। আর যদি না কিনে থাকো তাহলে স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবেল রয়েছে, তোমরা চাইলে সংগ্রহ করতে পারো। তারপর দেখো, ভারতীয় সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকার আলোচনা করো। গৃহস্থ হিংসার প্রকারভেদ বিষয়ে বর্ণনা করো। গণমাধ্যম কী? শিক্ষায় গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 12টি প্রশ্ন 5 নম্বরের জন্য পড়বে, এবং 10 নম্বরের জন্য 9টি প্রশ্ন পড়লেই তোমরা কিন্তু 100% কোশ্চেন কমন পেয়ে যাবে। এবং এডুকেশনে তোমরা জানো, এডুকেশনে কিন্তু মেজর পেপারের একদম 100% কোশ্চেন কমন এসছে। তোমাদের 10 নম্বরের আমি 9টা প্রশ্ন বলেছি, 9টার মধ্যে থেকে 4টে প্রশ্ন চলে এসেছে, যার মধ্যে 3টে প্রশ্ন তোমাকে করতে হচ্ছে। ঠিক আছে, এই 3টে প্রশ্ন তোমাকে করতে হয়েছে। 3টে প্রশ্ন একদম, তার মানে বুঝতেই পারছো 100%-এর উপরে কিন্তু কোশ্চেন কমন এসে। 5 নম্বরের আমি তোমাদের 12টি প্রশ্ন দিয়েছিলাম, তার মধ্যে 7টি প্রশ্নই চলে এসছে, যার মধ্যে তোমাদের 5টি প্রশ্ন করতে হবে। এবং 2 নম্বরে তোমাদের 7টি মতো কোশ্চেন একদম কমন এসছে, এবং একটি প্রশ্ন ঘুরিয়ে দিয়েছে, মানে 8 নম্বর অবধি কমন। তার মানে টোটাল 4 নম্বর বাদ দিলে 96, মানে 96%, প্রায় 96 থেকে 97% কোশ্চেন কিন্তু কমন এসছে। মানে আমি 2 নম্বরে যেটা বলছি, 2 নম্বরটা শুধু। আর বাকিগুলো কিন্তু 5 এবং 10 একদম 100%ই কোশ্চেন ওপরে কমন এসছে। তো যাই হোক, এইবার এই সাবজেক্টটিরও তোমরা পাবে কমন। তোমরা ভালো করে পড়ে যাও, এবং অবশ্যই তোমাদের পরীক্ষা কেমন হলো সেটি জানাবে। আজকের মতো এটুকুই।